আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পাহাড় সম পরিমাণ গুনাহগুলোকে মুহূর্তের মধ্যে মাফ করিয়া দিবে। সুবহানাল্লাহ। তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মাফ করেন, এর একটা দৃষ্টান্ত আপনাদের সম্মুখে উপস্থাপনা করে একটা হাদিস খানা আপনাদের সম্মুখে শোনাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বনি ইসরাইলের একটা ঘটনা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো মূসা পয়গম্বর, আমি আপনাকে একটা কথা বলতেছি, আপনাকে একটা হুকুম দিতেছি। আমার এক বান্দা মরুভূমির প্রান্তরে জঙ্গলের ভিতরে মরে পড়ে আছে। ওই গোলামকে, আমার বান্দাকে তুমি তোমার জিম্মায় ওই বান্দাকে তুমি গোসল করাইবা, কাফন চড়াইবা, কবরকরণ করবা, তাকে কবরস্থ করবা। এটা হলো পয়গম্বর হিসেবে তোমার দায়িত্ব। আমার বান্দাকে কাফন চড়ানোর পরে ও মুসা কালিমুল্লাহ আর এই কথাও ঘোষণা করবা, মরুভূমির প্রান্তে জানাজা পড়লে হবে না। মরুভূমির প্রান্ত থেকে আমার গোলামকে তুমি এলাকার মধ্যে নিয়ে যাইবা, বনি ইসরাইলের এলাকার মধ্যে নিয়ে যাইবা। গিয়া তাদেরকে বলবা যে এই এই ব্যক্তির জানাজা যে ব্যক্তি পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে পাঠাইলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আল্লাহর গোলামকে, আল্লাহর বান্দাকে মরুভূমির প্রান্ত থেকে উঠায় আনলেন, আনিয়া এলাকার মধ্যে গোসল করাইলেন, কাফন চড়াইলেন, কবর খনন করলেন। আর বনি ইসরাইলের এলাকার মধ্যে জানায়া দিলেন যে আপনারা এই ব্যক্তির জানাজা যে ব্যক্তি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়া দিবে। এমন সস্তা অফার কে সারে? এমন সস্তা অফার! বনি ইসরাইলের সকলে আইসা হাজির। আল্লাহর বান্দার জানাজা পড়লে গুনাহগুলি যদি, পিছনের গুনাহগুলি যদি মাফ করিয়া দেন আল্লাহ, তাহলে ওই ব্যক্তির জানাজা পড়াম নাতে কার জানাজা পড়াম? ওই ব্যক্তির জানাজাই তো আমি পড়াম। বনি ইসরাইলের এমন কেউ বাকি নাই। আল্লাহর বান্দার জানাজা পড়ার জন্য সকলে এসে হাজির, জানাজা পড়বে। ও এমন সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাজার ইমামতি করলেন। ইমামতি করার পরে কবরে রাখবে ওই বান্দাকে। এমন সময় বনি ইসরাইলের সকল লোক বলতেছেন, ওগো মুসা কালিমুল্লাহ, যেই ব্যক্তির জানাজা আমরা পড়লাম, ওই ব্যক্তির জানাজা পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পিছনের গুনাহগুলোকে মাফ করিয়া দিছেন। ওই ব্যক্তির চেহারাটাকে আমাদেরকে একটু দেখাও, ওই ব্যক্তির চেহারাটাকে একটু দেখাও। ওগো মুসা কালিমুল্লাহ, ওগো মুসা কালিমুল্লাহ, যেই বান্দার জানাজা আমরা পড়লাম, পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলোকে মাফ করিয়া দিয়েছেন, জিন্দেগীর গুনাহগুলি মাফ, ওই বান্দার চেহারাটা একটু আমাদের সামনে প্রকাশ করেন, দেখান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামকে, বান্দাকে, খাস গোলামকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু কাপড়টাকে সরাইয়া দিলেন। সরানোর পরে বনি ইসরাইলের সকল মানুষ তাকায় দেখতে চায়, হায়, এই গোলামকে তো, ওই যুবককে তো আমরা গ্রাম থেকে বহিষ্কার করেছিলাম। ওই আল্লাহর গোলাম আমাদের এলাকার মধ্যে সব চাইতে জিনাখোর ছিল, মদ পান করেনেওয়ালা ব্যক্তি ছিল, বদ মেজাজি ছিল, যার কারণে আমরা বনি ইসরাইলের সকলেই তাকে আমরা বহিষ্কার করেছিলাম, গ্রাম থেকে তাড়াইয়া দিয়েছিলাম। এইটা কেমন করে হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন তার উসিলায় আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়া দিয়েছেন। এইটা কেমন করে হলো আমাদের একটু জানা আগ্রহ। ওগো মুসা কালিমুল্লাহ, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাও, গিয়া এর এর বিষয়টা জানার জন্য তুমি আবদার করো, এবং পাশাপাশি তুমি আবেদন শুনিয়া আমাদেরকেও জানায়া দে।
মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গেলেন, গিয়ে বলতেছেন, ওগো মালিক, তোমার বান্দা বনি ইসরাইলের এলাকার মধ্যে ছিল, গ্রামের মধ্যে ছিল, গ্রামের লোকেরা সে মদ করেছিল, জিনা করেছিল, যার কারণে গ্রাম থেকে তাকে বহিষ্কার করে দিয়েছেন। এখন কেমনে তার জানাজা পড়লে, মরার পরে জানাজা পড়ছি, আর বনি ইসরাইলের সকলের জিন্দিগির গুনাহগুলোকে মাফ করিয়া দিলেন, এর কারণ জানতে চাইছেন বনি ইসরাইলের লোকেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসা কালিমুল্লাহ, আমার বান্দাকে যখন সকলে মিলিয়া বনি ইসরাইল থেকে মদখুরি হিসাবে, গাঞ্জাখুরি হিসাবে, জিনাখুরি হিসাবে বের করে দিয়েছিল, তাড়াইয়া দিয়েছিল, আল্লাহর গোলাম তখন নিরুপায় হইয়া কয়েকটা বকরি নিয়া, ভেড়া নিয়া মরুর প্রান্তরে আসলেন, জঙ্গলে আশ্রয় নিলেন, ওইখানে রাত্রিবেলায় যাপন করেন। দিনের বেলায় আল্লাহর বান্দা বকরি মরুভূমির প্রান্তরে চড়ায়, আর বকরি থেকে দুধ দোহন করে কোন রকম জান বাঁচায়, জান বাঁচায়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে আর বলে, মালিক, বনি ইসরাইলের সকলে আমাকে তাড়ায় দিছেন, কেউ আমাকে আশ্রয় দেয় না, ওগো আল্লাহ, সকল মানুষ আমাকে ফালাইতে পারে, ওগো মালিক, তুমি তো রহমান, তুমি তো রাহিম, তুমি তো গফফার, তুমি তো সত্তার, তুমি তো আমারে ফালাইয়া দিতে পারো না। ওগো মালিক, আমি যে গুনাহ করছি, অন্যায় করে ফেলছি আল্লাহ, আর কোনোদিন গুনাহ করব না, গুনার কাছেও যাইব না গো আল্লাহ।